হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে ইমোর একটি সেটিংস দেখাবো, যে সেটিংসের মাধ্যমে আপনি যে কারোর সঙ্গে ইমোতে ভয়েস সেটিংস বা যে কোনো ডকুমেন্ট সেন্ড রিসিভ করতে পারবেন। কিন্তু আপনার ফোনটা যদি কেউ সারাদিন টিপাটিপি করে, সারাদিনও চেক করে, কিন্তু সে কিন্তু খুঁজে পাবে না যে আপনি তার সঙ্গে কি কি সেন্ড করেছেন বা কি কি আদান প্রদান করেছেন। তো ইমোর একটি গোপন সেটিংস এটা বলা যায়। তো এই ইমোর গোপন সেটিংসটি আপনি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে ইউজ করবেন, তো আমি টু জেড দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। আপনি আপনার ইমো থেকে যে কারোর সঙ্গে গোপনে চ্যাটিং বা চ্যাটিং বা ভয়েস পাঠানোর জন্য বা কথা বলার জন্য আপনি সরাসরি আপনার ইমো অ্যাপসটি ওপেন করবেন। আপনি আপনার ইমো অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে তো ইমোটি ওপেন হয়ে যাবে। তো আপনি একটু নিচের দিকে টান দিবেন। তো নিচের দিকে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে এখানে হিডেন চ্যাট নামক একটি অপশন চলে আসছে। তো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। তো এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা আইডি রয়েছে। তো এই আইডিতে আমি যতগুলো মেসেজ, ভয়েস বা যা কিছু পাঠাই না কেন, কেউ কিন্তু আমার ইমোতে ঢুকলে এই আইডিটা খুঁজে পাবে না। তো আমি একটু ব্যাগে এসে দেখে, তো আপনি এই আইডিটা দেখতে পারতেছেন। এখানে এই যে নিচে আপনি অ্যাড নামক অপশন দেখতে পারতেছেন। এখান থেকে আপনার ইমোতে থাকা যে কোনো আইডি অ্যাড করতে পারবেন। তো এখানে অ্যাড সেটে ক্লিক করলেই কিন্তু আপনি যে কোনো আইডি অ্যাড করতে পারবেন। তো এই আইডি আমি অ্যাড করেছি। তো এই আইডিতে আমি যা কিছু করি না কেন, যা কিছু পাঠাই না কেন, কেউ কিন্তু আমার ইমোতে ঢুকে দেখতে পারবে না। সারাদিন খোঁজাখুঁজি করলেও কিন্তু তারা খুঁজে পাবে না। কারণ কেউ যদি খুঁজে পায় সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড চাবে, সে কিন্তু পাসওয়ার্ডটা দিতে পারবে না। পাসওয়ার্ডটা শুধুমাত্র আপনিই কিন্তু জানেন। তো আমি একটু ব্যাগে এসে দেখাচ্ছি। তো ব্যাগে আসার পর আপনি এই আইডিটা দেখবেন, আমার কিন্তু হোম পেজে এই আইডিটা নাই। তো আপনি হোম পেজে খুঁজলে দেখবেন এই আইডিটা কিন্তু আমার কোনো জায়গায় শো করবে না, কারণ এটা হাইড করা আছে। তো এইভাবে আপনি খুব সহজে যে কারোর সঙ্গে ইমোতে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। মেসেজ পাঠাতে পারেন, ভয়েস পাঠাতে পারেন। আপনার ইমো আইডিতে কেউ ঢুকলেও কিন্তু সে খুঁজে পাবে না যে আপনার এই কারোর সঙ্গে কথা বলতেছেন, বা সেই আইডিটাই খুঁজে পাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন।